আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু, প্রাণে হে তুমি মনে হে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। আর চট্টগ্রাম কক্সবাজার ভাই বোন ভাবি আভা বিয়া গুনুরে সালাম। ওনারা হয়তো মনে করেন কিরে এইবে ব্লগ শুরু করি প্রথমে ইসলামের সঙ্গীত গার বিয়াগুনের উদ্দেশ্য করে হয়ে আসলে এত নাশিদ বা ইসলামের সঙ্গীত গাইতে ভালো লাগে, যে হন হাজে হরমে রান্না বান্নাত ইসলামী সঙ্গীত গাই। তো অন্য হনো জায়গাত মিদি তো প্রফেশনাল হনো গাই দিনও এই ফাড়া বাসর গলাইবে দিয়ে জিউদ মনে হয় গাই। তো আজ ফার্স্ট ব্লগ করির উদ্দেশ্য করি এনে তো শুরুত আল্লাহর নাম লই শুরু করি। ওনারা যে জেডে আসন আশা করি ব্যাগ গুণ ভালো আসন, ব্যাগ গুণও পরিবার লই আমিও আল্লাহর রহমতে ওনারা দোয়ায়ে আর পরিবার লই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ফার্স্ট ব্লগ যেহেতু করি সকালে উঠে গিয়ে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠি এনে 7টার দিকে উড়ি বিছনা টিছনা দিন গরম পরে দৈনিক যা যেগিন হাম আর আফা অকল বইন অকল যা নিত্য প্রয়োজনীয় দিন হামিং গড়ি ফেলাইলাম বিছান ফাড়ি গুছাই গাছাই গদ্দর হোঁচাই। এরপর বাচ্চা হল আছে স্কুলে যাইতে মাইয়া হল আছে আতে যেহেতু ব্যাগুন মাই হওয়া তো মাইয়া ফা বড় বইটি মেজো বইটি স্কুলে যাই বই তারা উড়িয়ে নে ব্রাশ ট্রাশ গড়ি ফেলে গড়ি টড়িয়ে নি তারা মহাদ দিতে আইও নাস্তা রেডি করছিলাম। এর ফাঁকে বিছনাপত্র এবং বই পড়ার টেবিল টেবিল গোছা রাখির। তারপরে দিয়ে এনে আস্তে আস্তে হামত যাই গুণ না হাজ দুর্যম, কারণ বাচ্চল যেহেতু স্কুলে যাইব গই তার আগে বিদায় করজুম, তারপরে অন্য হাজ দুর্যম। তাই আশা করি যে যেরকম ব্লগ করছেন ওগো লাইক দিবেন, ভিডিও চালাই চাই ওগো লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করিবেন। তাই আমি দেখতে লাগুন আস্তে আস্তে করি এনে টেবিল টেবিল যা আছে অবডাপ টবডাপ হিন মুছি ফেলের, কারণ বাসা বাড়ির দেখতে লাইলে যেহেতু দোতলার বাসা উপর তালা উপর দিকে হলে তো বাসার মধ্যে দোলাবালি ঢুকে, তো বেগিন ফুসেই আছে শেষ করলাম। গদ দৌড় বেগিন হোঁচা হাঁচা গোছা গাছাই আর মাইয়ের তো মা দুজনে নাস্তা করতাম বই গেলাম। সকালে পরোটা দিয়ে চা দিই নুয়াইলে কিন্তু চা খাইবার না লাগে সকালের নাস্তা। তারা চিটাঙ্গ তার বড় বাড়ির তো নারটি আনে, নারটি আনি পেলে তখন মানুষ নেই এডে এবার আব্বু ঘুমতো দিন 9টা বাজে নারটির অবস্থাতে অবস্থা বস্তা বস্তা হয়ে যাবে তখনে। তারা মাঝে পরোটা বানাই গণ করে চা দিহাই মাইয়ে গিয়ে গই স্কুলত মেজো গিয়ে স্কুলত মেজো গিয়ে মানে মেজো স্কুলের তার নিচে আইলাম দোতলাত আর নিচের তলার মেয়েদের স্কুল। তার সমস্যা নয় এবার নিজে নিজে যেতে পারে, নিজে নিজে যেতে পারে বড় আলহামদুলিল্লাহ নিজে নিজে যাওয়া আসা করতে পারে। তো মাইয়া দুনু আর বিদায় দিয়ে নে আর বাকি হাজগিন অফ ক্যামেরাত গড়ে লইলাম কাপড় চোপড় যেগিন মজার দিয়া পরে ইন দিলাম যা বেসিন টেসিন কি কি আছে বেগিন দোয়া ফালে করি। তো বাচ্চা দুনুও ছোট দুনো যেহেতু ঘুম ফাঁকে আয় রান্নাগিন গড়ি ফেলে বেলা গিয়ে পাকঘরত। তো পাকঘরত আয় না জিয়ে মিঠো হতো বাজি করছুম সাথে আরো রান্না করছুম দেখতে তখন মিঠো হতো বাজি করি বেলায় পেঁয়াজ মরিচ রসুন বেগিন দিয়ে একটু লাড়ি ছাড়ি দিয়ে বা সদুগিন দিয়ে ফেলাইলাম। তাই প্রত্যেক আপু অকল যেভাবে করে মিঠো হতো বাজি এভাবে আমিও করি। তো তফাৎ হলো যে কেউ হয়তো মিষ্টি দেখায় মানে চিনি দেখায় কেউ চিনি না দেয়। তা আটটা আবার চিনি দিলে ভালো লাগে, মানে একটু চিনি দিলে একটু জাল একটু মিষ্টি ভালো লাগে, রুটি দিয়ে এলো বা বাদ দিয়ে এলো খাইতে ভালো লাগে। যার যেরকম পছন্দ আর কি, যার যেরকম পরিবার যেভাবে হাইভাবে রান্না করে। এরপরে এটা হতে সবজি কুটি লয় অনার ভাই মানে আশা ফেয়া দিয়ে 3-4 ডলের সবজি এনে ইন্দি চিংড়ি মাছ দিয়ে ওদের জুল জুল করে রান্না করো ইন্দি ভাত খাইতে জুম।
কারণ ইন্দি হয় একদিনত বেশি মুরগি মাছ খাইতে খাইতে বলে আর ভালো না লাগে মুকুমিতে একদম রুচি নেই আর যে হতে এই সবজি ইন্দি চিংড়ি দিয়ে রান্না করা চাই ভালো লাগে কিনা ইন্দি কিছুদিন আগে তো জ্বরে টরে মানে বিভিন্ন গরুর ব্যাগুন অসুখ আছে অসুখ তো উঠিলতে কি হতো মুখত রুচি নাই তো যাই কাহা দাঁত তো ভালো নলার ইন্দে হয়তো ভাত খাইতে ভালো লাগে এই হয়ে এনে সবজি 3-4 দিলে যা আছে করে নিলাম বরবটি হরল আলু তারপরে পটল দিয়ে এনে চিংড়ি মাছ দিয়ে এনে রাঁধি বেলা এসছি রান্না বান্নার হাস্ত তাকে ছুটি নাই যায় ওখানে এমনকি জ্বর আসলে তার ভিতরেও তো উড়িয়ে এনে রান্না করছি মাই ফলের জীবন হলো এরকম যতই কষ্ট হোক না কেন মানে নিজের কষ্টকে নিজের ভিতরে রাখি এনে সংসারের যাবতীয় কাজকর্ম চলে যান ধরে না তো সংসার অচলে তাইব বেগিন হাম আলে বইতে হইব হামে গিন হামে আগরে তাইব এই কেয়ার করা নিজের সংসার ভালোবাসি গরম ফরের যখন ভালোবাসার মানুষ হলাই রান্না বান্না করি কষ্ট হইল তারার মুকুট খাইয়ে না যখন তারা খুশি হয় তার তো আনন্দ আর কিছু নাই কারণ এক একজনের সংসারের এক এক ডলে হাওয়া দাওয়া এক একজনের হাস্যর্ম এক এক ডলে তার ভিতরে হয়তো অনেকের সাথে মিলিয়ে যায় অনেকের সাথে হয়তো হতার মিল থাকে হাজর মিল থাকে আল্লাহ তো বিভিন্ন রকম করে মানুষের তৈরি করছি বিভিন্নভাবে বিভিন্ন ট্যালেন্ট দিয়ে তো যাই হোক এটা ইচ্ছা মাছ দি ফেলাই মরিচ টরিচ খসাই আনে ইচ্ছা মাছ দিয়ে আনে আর দিন দিন আছে সবজি কুটে সবজি দিয়ে কুন্ডা ফুন্ডা লাড়ি সারি ডাকি দিও এরপরে সংসারের জিয়ান হয়ে সংসার মানে তো সংসার রান্না বান্না তাইব প্রতিদিন দোয়া হলো তাইব এই দুবেলা রান্না দুবেলা নাস্তা পানি বানানো এই নিত্য প্রয়োজনীয় হাম তো আর ভিডিওর মধ্যে রান্না বান্নার পাশাপাশি আর কক্সবাজার যেহেতু আরও বাড়ি এবং চট্টগ্রামের তার বড় বাড়ি তো দুনুমিকার ব্লগ দিও আশা করি ইনশাল্লাহ সামনে বড় বাড়ি যাই 6 মাসে যাই 5 মাসে যাই বছরে যাই এরকম যাওয়াই হনকান অনুষ্ঠান ফেলে যাই তো এটা জলদি ফেলাই আর মতো করে জলদি আর যেভাবে হাই ভাবে দিয়ে লাড়ি সারি আবার ডাকি দিও তো এই তো যেহেতু ফার্স্ট ব্লগ বেশি বের করি অনেক কিছু হতা হয়ে ফেলে আশা করি অনুরাগ কষ্ট রুনতে তো ভিডিও নিতে ভালো লাগলে হনাকার অংশ আর চট্টগ্রামবাসী আর কক্সবাজারের বাসী আমি কক্সবাজারের বোন কক্সবাজারের ভাবি দেয়বক আর চট্টগ্রামেরও বোন চট্টগ্রামের মাইয়ে আর পাশে তাইবেন দেখুন লাইক দিয়ে আর ভিডিও কন্টিনিউ করিবেন তো এটা হাসন বা বেগিন সারিয়ে এনে আবার দুপুরে রান্না বান্না শেষ করি এনে বিকালের লাই দুয়ো ছানাপুর সিদ্ধ করে রাখি তো সিদ্ধ করলে একেবারে মানে বেশি করে সিদ্ধ করি মানে সিদ্ধ করে যদি ফ্রিজে রাখি অন্য কোনো সময় মধ্যে আলু সিদ্ধ করে না আবার ছানাপুর বাজে যায় মানে বিকালের নাস্তা সকালের নাস্তা যখন মেহমান আইলে তো এই ছানাপুরটা সিদ্ধ করে রাখি তো অল্প করে বাজ্যম দেয় কিন্তু এদুগুণ যেটুকুন দেখলে এদুগুণ বাজ্যম অনেকে হয়তো মনে করেন এদুগুণ ছানাপুর কেন খাইব তো আসলে এদুগুণ ছানাপুর খাওয়ানো যাবো রাখি দিও তো বিকালের বেগুনের ছানাপুর দিই বেগুনের হার আর ভিডিও এতটুকু আজি অনুরাল লয় নেক্সট ব্লগ লই না আবার এসো অনুরাল লয় ব্যাক করিবার লাই তো এদের বেগুন ভালো দেখুন আরালে দোয়া করছেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম